আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। এগুলো আমার ডিসেম্বরের কিছু মেমোরিজ, যেগুলো আমি এখন আপলোড করছি। যেহেতু ঢাকা থেকে এসেই একটা দাওয়াতের কারণে আমরা ডিরেক্ট নানু বাড়ি চলে আসি, তাই ওই দিনটা আমরা এখানে স্পেন্ড করি। শীতের ছুটি মানেই তো ব্যাডমিন্টন খেলা, আর তাই আমরা বিকালবেলা ব্যাডমিন্টন খেলি। ছোটোবেলায় উইন্টারে স্কুল ছুটি দিলেই আমাদের ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে যেত, আর এখন শুধু নানু বাড়ি আসা ছাড়া এটা আর খেলাই হয় না। পরের দিন সকালবেলা আমরা আবার দাদু বাড়ি চলে আসি। যেহেতু আমার দাদু বাড়ি আর নানু বাড়ি কাছাকাছি, তাই এভাবে আসা যাওয়া লেগেই থাকে আমাদের। দেন এটা বিকালের একটা ভিডিও ক্লিপ। এদিন আমরা নাস্তা করি এগ প্যাটিস আর সমোচা। এখানের প্যাটিসটা টোটালি ঢাকার প্যাটিস থেকে আলাদা। আমি ঢাকায় এইরকম প্যাটিস কখনো খাইনি, এটা বেশ মজা ছিল। আর এই যে আমাদের সন্ধ্যার ম্যান্ডেটরি চা। এরপর আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি আম্মু চাচির সাথে। আমরা যাচ্ছিলাম চুয়াডাঙ্গা বড় বাজারে। এখানে আম্মু আর চাচির মার্কেটে কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল, সাথে আমরা কাজিনরাও গিয়েছিলাম যাতে আমাদের একটু ঘোরা হয়। ফার্স্টেই আমরা চলে যাই একটা জুতার দোকানে। এখান থেকেই চাচি সবসময় জুতা কেনাকাটা করে। সুরাইয়ার একটা রেগুলার ওয়্যারের জুতা কেনার ছিল, তো এখানেও বিভিন্ন জুতা ট্রাই দিয়ে দেখছিল ওর পায়ে কোনটা ভালো লাগে। ওর পছন্দ মতো একটা জুতা কেনা হয়ে যাওয়ার পর আমরা চলে যাই আরেকটা দোকানে। এখান থেকে আম্মু আর চাচি দ্য মোস্ট ভাইরাল জাফরানি হেয়ার গ্রোথ থেরাপিটা কিনে, যদিও এটা আমাদের জন্যই কিনছিল। দেন আরও কিছু টুকিটাকি কেনাকাটার পর আমরা মার্কেটের ভিতরে চলে যাই ক্রোকারিজ সেকশনে, কারণ চাচির বাসার রেগুলার ইউজের জন্য কিছু কাপ কেনার ছিল। তো এখানে আম্মু আর চাচি কাপ দেখছিল বাসার জন্য, আর আমরা দেখছিলাম আমাদের কোনটা ভালো লাগে। আমরা আমাদের পছন্দের জিনিসগুলো একে অন্যকে দেখাচ্ছিলাম। এখানে এই পাতা শেপের সার্ভিং ডিশগুলো সুন্দর ছিল, এগুলো আমি ঢাকাতেও দেখেছিলাম, বাট এখানে একটু প্রাইসটা বেশি। ওই দিনের মতো শপিং ডান করে আমরা মার্কেট থেকে বের হয়ে পড়ি, আর ফার্স্টেই চলে যাই কলেজ স্ট্রিটে। আমরা বের হব আর স্ট্রিট ফুড খাবো না, তা তো হতেই পারে না। চুয়াডাঙ্গার কলেজ রোডের ফেমাস ফুচকার কথা অনেক শুনেছিলাম, তাই এখানেই আমরা চলে এসেছিলাম ফার্স্টে ফুচকা খেতে। এখানে ওরা 3-4 ধরনের টক সার্ভ করে, যে যার প্রয়োজন মতো পছন্দ মতো টক নিয়ে খেতে পারে, বাট আমরা বেশিরভাগ একটা টক দিয়ে পুরোটা খেয়েছিলাম। ফুচকার সাথে চটপটিটা টেস্ট করার জন্য আমরা 1 প্লেট চটপটি নিয়ে নিয়েছিলাম, বাট আসলেই অনেক মজা ছিল। ফুচকাটাও খুব মজা ছিল, চটপটিও খুব মজা ছিল। আমাদের বাসা এখান থেকে খুব একটা দূর না, তাই খাওয়া দাওয়া শেষে আমরা হাঁটতে হাঁটতে সবাই বাসায় চলে গেলাম। বাসায় আসার পর আমাদের আবদারে আম্মু আর চাচি পাটিসাপটা বানানো শুরু করে। পাটিসাপটা পিঠা আমাদের সবারই ভীষণ পছন্দের। এদিকে ওরা পিঠা বানাচ্ছিল, আর আমি বানানোর প্রসেসটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। সাথেই আমরা একদিনের মতো আমাদের সবার ব্যাকপ্যাক করে নিচ্ছিলাম, কারণ পরের দিন আমাদের অনেক স্পেশাল একটা জায়গায় যাওয়ার কথা ছিল। এরপর আমরা তুলিকে ওর জন্য আনা গিফট দিয়ে দিই। তারপর আমরা কাজিনরা ঠিক করছিলাম কে কোন ড্রেস পরে কালকে যাব, কারণ নেক্সট দিনের জন্য আমরা সবাই বেশ এক্সাইটেড ছিলাম। এরপর আমরা সবাই ডিনার করি, আমাদের জন্য বানানো পাটিসাপটা পিঠা খাই। এভাবেই কিছু সুন্দর মোমেন্টসের সাথে আমাদের ওই দিনটা সুন্দরভাবে শেষ হয়। আমরা নেক্সট দিন কোথায় ঘুরতে যাচ্ছি এটা আমি পরের ভিডিওতে আপলোড করব। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।